আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন, সার্জারি বিভাগে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটাকে আপনার সাবেক পিজি হাসপাতাল বা বিএসএমও নামে জেনে থাকে। একটি কমন সার্জিক্যাল রোগ, খুব ছোট, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এবং আমরা অনেকেই জানি। সেটি সম্পর্কে আজকে বলবো। সেটি হচ্ছে সেবাসিয়াস সিস্ট। এটি এক ধরনের সিস্ট বা টিউমার আপনারা বলে থাকেন আপনাদের ভাষায়, বা আমরা রোগীরা বিভিন্ন রকম বলে থাকি আমাদের কাছে। সিস্টিক বা ছোট টিউমার, যেটি শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। কমনলি দেখা যায় বুকের সামনে, পিঠে, কমনলি ঘাড়ে, নেকে বা নেপ অফ দা নেকে, এমনকি মাথায় হতে পারে, হাতে পায়েও, মানে আর্ম বা পায়েও হতে পারে। এটি হচ্ছে এক ধরনের রিনাইন টিউমার, মানে ক্ষতিকারক না, এবং এটা ক্যান্সার তৈরিকারী না, এবং এটি একটা হচ্ছে সেবাম বা সেবাসিয়াস গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়ে বা মুখ বন্ধ হয়ে তৈরি হয়, এবং এর ভিতরে সেবাম বা ঘর্ম গ্রন্থির যে পদার্থগুলো এটি জমা থাকে সেবাসিয়াস গ্ল্যান্ড। এই সেবাসিয়াস সিস্টটি আসলে হলে আমরা কি করব এবং এটা কিভাবে নির্ণয় করব, করণীয়টা কি? সেবাসিয়াস সিস্ট রোগ নির্ণয় বা চেনার আসলে সহজ একটা উপায় হচ্ছে, এই ধরনের ছোট সিস্ট বা টিউমার আমাদের শরীরে অনেক বছর যাবত, অনেক দিন যাবত আছে, কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, এবং এর সিস্টের উপরে সম্মুখভাবে একটি ছোট কালো পয়েন্ট বা মুখ থাকে, যেটা দিয়ে সেবাম বা ময়লা বের হয় মাঝে মাঝে। এটা দিয়ে রোগীরা বুঝতে পারে যে এটা সেবাসিয়াস সিস্ট বা এই জাতীয় কিছু। আসলে এর ভেতরে সেবাম গুলা জমে এটা তৈরি হয়, এবং আমাদের যে হেয়ার ফলিকল বা এই সেবাসিয়াস গ্ল্যান্ডের যে ওপেনিং চামড়ার উপরে, এটা আসলে বন্ধ হয়ে যায়। তখন এর ভিতরে এই সেবাম গুলো আটকা পড়ে থাকে, এবং অনেকদিন আটকা পড়ে থাকার ফলে এটাতে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়। তখনই আসলে এটা সার্জিক্যাল রোগ হিসেবে আমাদের কাছে হাজির হয়, এবং আমরা এটার চিকিৎসা করে থাকি। শুধু সেবাসিয়াস থাকলে, সিস্ট থাকলে আসলে চিকিৎসা খুব একটা প্রয়োজন পড়ে না। তবে অনেকদিন যাবত থাকলে বা যদি ধীরে ধীরে বড় হয়, বা যেটি এটি হঠাৎ ব্যথা তৈরি করছে বা লাল হয়ে গিয়েছে, বা এর উপর থেকে পুজ বের হচ্ছে বা কোনো ডিসচার্জ বের হচ্ছে, বা দেখা যায় এটি আপনার শারীরিক সমস্যা তৈরি করছে, তাহলে অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং অবশ্যই এটা সার্জনের পরামর্শ নিতে হবে। যদি দেখা যায় যে এটি লাল হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে বা ইনফেকশন করছে, বা এর ভেতর থেকে পুজ বের হচ্ছে, বা দেখা যায় এটা আসলে আপনার খুব ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি হ্যাম্পার করছে, তাহলে অবশ্যই এটা সার্জিক্যাল ওয়ের মাধ্যমে অপসারণ করতে হবে। এটি আসলে ওষুধে যায় না। রোগীরা আমাদের জিজ্ঞেস করেন আসলে ওষুধ খেলে এই সেবাসিয়াস সিস্টটা চলে যাবে কিনা। আসলে এটি যায় না, কারণ এটা একমাত্র অপসারণ পদ্ধতি সার্জারি। তবে এই সার্জারিটা আসলে খুবই সিম্পল। এটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া বা সিম্পলি ওই জায়গাটুকু অবশ করে আমরা এটা করে থাকি, এবং রোগীরা অপারেশনের পরে খুব সুন্দর করে বাসায় চলে যেতে পারে, এবং পরবর্তীতে এসে আবার আমাদের স্টিচ অফ করলেই এনাফ, আর কিছু প্রয়োজন হয় না। এটা রোগ নির্ণয়ের জন্য আসলে খুব বেশি কিছু প্রয়োজন নাই। চিকিৎসকের কাছে গেলে তিনি দেখেই বলে দিতে পারেন যে আসলে এটা সেবাসিয়াস সিস্ট এবং এটির এখন কি করণীয়। তবে আসলে সেবাসিয়াস সিস্ট শরীরে রাখার খুব একটা যৌক্তিকতা নাই। এটা অপসারণ করে ফেলাই ভালো, কারণ এরা পরবর্তীতে আপনার ইনফেকশন করার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে যারা ডায়াবেটিক আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই। এবং এই অপসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিস্টিক ওয়ালটা পুরোটা ফেলে দিতে হয়, না হলে এটি আবার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিয়ে অপারেশন করবেন, তাহলে এটা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না, বা এটা আপনার চিরতরে চলে যাবে। এবং শরীরে তবে একাধিক জায়গায় হতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ডিসিশন নেবেন যে এটা কিভাবে আসলে চিকিৎসা করা যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি বুঝতে পেরেছেন সেবাসিয়াস সিস্ট সম্পর্কে। এরপরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সব অলওয়েজ আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।